চলছে জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফাহিম ইউসুফ ও জুনায়েদ আল হাবিব। ফাহিম, জাকসু নির্বাচনের ফলাফল হতে কেমন সময় লাগতে পারে আর কি বলছে নির্বাচন কমিশন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ, আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সিনেট ভবনে। আমি যদি জানিয়ে রাখি যে গতকাল শুরু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ শেষ হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 13 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু এখন নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা এখনো ভোট গণনা চলমান রেখেছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, প্রায় 10টি হল সংসদের যে নির্বাচনের গণনা, ভোট গণনা, সেটি ইতোমধ্যে শেষ হয়েছে। 21টি হল সংসদের মধ্যে কিন্তু 10টি শেষ হলো, এখনো কিন্তু 11টি হলের যে গণনা সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তারা বলছে যে যেমনটি গতকাল নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুপুর নাগাদ শেষ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে ধারণা করা হচ্ছে যে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ শেষ হওয়ার এক ধরনের সম্ভাবনা আছে এই যে ভোট গণনা। আমি যদি জানিয়ে রাখি, প্রায় 21টি হলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু প্রায় 8টি প্যানেল অংশগ্রহণ করেছে জাকসু নির্বাচনে। এছাড়া এখানে কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি যে ছাত্র দলের সমর্থিত যে প্যানেল রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু সেখানে তারা ভোট বর্জন করেছে এবং পরবর্তীতে তারা কিন্তু পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এই যে চলমান প্রক্রিয়া, এখানে কিন্তু আমি যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের মাঝে কিন্তু এর একটা প্রভাব পড়েছে। তারা বলছেন যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। অনেকেই বলছেন যে ভোটে অনেকটা অসঙ্গতি রয়েছে, ভোট গণনার যে মাধ্যম অথবা ভোট গ্রহণের যে মাধ্যম, সম্পূর্ণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকটা ঘাটতি, প্রচেষ্টার যে ঘাটতি সেটি তারা অভিযোগ করছেন। আবার অনেকেই বলছেন যে ভোট তুলনামূলক সুষ্ঠু হয়েছে। এই যে মিশ্র প্রতিক্রিয়া, এর মাঝে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এবং দুপুর নাগাদ কিন্তু তারা সম্পূর্ণ যে ফলাফল সেটি প্রকাশ করতে পারবেন, এমনটাই তারা কিন্তু আশা জানান। আমি যদি জানিয়ে রাখি যে সিনেট ভবনের ঠিক সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। পুলিশ, এপিবিএন, র্যাব ছাড়াও কিন্তু আনসার বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে। তারা সকলে কিন্তু প্রচুর পরিমাণে পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটি রয়েছে, ক্যাম্পাসের প্রত্যেকটি গেট থেকে শুরু করে প্রতিটি রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া এইখানে গতকাল আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে নির্বাচন কমিশনের আন্ডারে থেকে কিন্তু এক প্রতিনিধি দল তারা কিন্তু ভোট গণনা শুরু করে। এই মুহূর্তে কিন্তু এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীদের প্রতিনিধিও কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু তাদের যে সংখ্যা সেটি বাড়িয়ে তারা এখানে ভোট গণনা কার্যক্রম চালাচ্ছে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জুনায়েদের কাছে। তিনি রয়েছেন যে ভোট গণনা সরাসরি তিনি প্রত্যক্ষ করছেন সেই সিনেট ভবনের ভিতরে। জুনায়েদ, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফাহিম। আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রক্টর অফিসের ভিতরে, যেখানে আসলে গত রাত থেকে মূলত জাকসু নির্বাচনের যে ভোট সেই ভোট গণনা শুরু হয়েছে এবং সেই ভোট গণনার ইতোমধ্যে কিন্তু প্রায় 13 ঘন্টা অতিবাহিত হতে চলছে। এখন পর্যন্ত কিন্তু কখন নাগাদ এই ভোট গণনা শেষ হবে সেই বিষয়টি কিন্তু এখন আমরা নিশ্চিত করে আসলে জানাতে পারতেছি না আপনাদেরকে, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে জাকসু নির্বাচনের ফলাফল দিতে আজকে দুপুর নাগাদ সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আমরা জেনেছি যে মাত্র অর্ধেক ভোট আসলে গণনা শেষ হয়েছে, এখনো বাকি অর্ধেক গণনা এখনো কিন্তু রয়ে গেছে। তো আমরা দেখছি যে সেখানে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে, অর্থাৎ যে মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশন কিন্তু তাদের সেই মেশিনের ভোট গণনা থেকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে
ম্যানুয়াল পদ্ধতি, অর্থাৎ একটি একটি করে আসলে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এখন ভোট গণনা চলছে। আমরা দেখছি যে বিভিন্ন নির্বাচনের যারা দায়িত্ব রয়েছেন বিভিন্ন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা, পুলিশ, পোলিং অফিসার, তারা কিন্তু এখানে ভোট গণনা করছেন এবং পাশাপাশি যারা পোলিং এজেন্ট রয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীদের, সেই পোলিং এজেন্টরাও কিন্তু এই ভোট গণনায় অংশগ্রহণ করছেন, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তো আপনি জানেন যে আসলে গতকাল দিনভর নাটকীয়তা তৈরি হয়েছিল এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। জাল ভোট দেয়া, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ নানা অভিযোগ কিন্তু করেছিলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং এইসব অভিযোগে 3 জন শিক্ষক তারা কিন্তু ভোট গ্রহণ, অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তারা সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে যাদেরকে ধরা হয়েছিল যে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে বিশেষ করে ছাত্রদল, সেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও কিন্তু এই ভোট বর্জন করেছেন। একই সঙ্গে আরও 4টি প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু এই ভোট ইতিমধ্যে বর্জন করেছেন, যার ফলে এই জাকসু নির্বাচনের ভোটের উত্তাপ কিছুটা কিন্তু কমে গিয়েছে। যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী যাদেরকে ধরা হয়েছিল ছাত্রদল, সেই ছাত্রদল ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে আসলে খুব একটা উত্তাপ নেই। আমরা দেখেছি যে এই প্রক্টর অফিসের সামনে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে তাদের সমর্থকরা অবস্থান নিয়েছেন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, আনসারের পাশাপাশি কিন্তু সাদা পোশাকি পুলিশের কর্মকর্তারা, পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় সে বিষয়ে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা এখানে অবস্থান করছি। কখন নাগাদ আসলে ভোট গণনা শেষ হবে তো সে বিষয়টি এখনো যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দুপুরের মধ্যে তারা ফলাফল দিবেন, এমন একটি ঘোষণা কিন্তু গত রাতে দিয়ে রেখেছেন। তবে আমরা এখানে অবস্থান করছি, শেষ পর্যন্ত আসলে কখন নাগাদ ফলাফল তারা ঘোষণা করতে পারেন সে বিষয়টি যখনই আমরা জানতে পারবো তখন আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জাকসু নির্বাচনের সবশেষ খবর।